হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে কিন্তু আমি কি শপিং করেছি আর কি শপিং করার জন্য শখের কি জিনিস কেনার জন্য এসেছি সেটাই শেয়ার করব। আর বরিশাল থেকে বললেও আজকে এটা কিন্তু ঢাকার ভিডিও, মানে ঢাকা নিউ মার্কেটে চলে এসেছি। তো সকালবেলা কিন্তু নাস্তা করেই আমরা তিনজন চলে এসেছি, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, ঢাকা শহরে এই যে নিউ মার্কেটে। মূলত এটা কেনার জন্য বা এই শখের জিনিসগুলো কেনার জন্যই কিন্তু অনেক দিন থেকে আসতে চেয়েছিলাম। আর তারপর কিন্তু একদম সেই সময়টাতে চলে এসেছি। আর জ্যোতিকা বিশ্বাস আইডি থেকে আমার প্রিয় জ্যোতিকা দিদিভাই কিন্তু কমেন্ট করে বলেছিলেন যে ঢাকা শহরটা একটু ঘুরিয়ে দেখার জন্য। তো ঢাকা শহরে আমি মূলত এসেছিলামই এই জিনিসগুলো কেনার জন্য। তো এর জন্য রাস্তায় যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর ভিতরে এই যে শপিংগুলো ভিডিও করেছি। তো এখানে এই দোকানগুলোতে কিন্তু সব কিছু 100 টাকা করে, প্রত্যেকটা জিনিসের আইটেম, প্রতিটা আইটেম মানে এক এক পিস, সেটা কিন্তু 100 টাকা করে। তো এই ধরনের সংসার সাজানোর জিনিসের আসলে দোকানে আসলে কিন্তু মাথার একদমই ঠিক থাকে না, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা কিন্তু একদম ঠিক করতেই পারি না। মনে হয় পুরো দোকানটা কিনে নিয়ে যাই। আর আমার মনে হয় আমার মতো প্রতিটা গৃহিণীরই এমন অবস্থা হয়, এই ধরনের দোকানে আসলে আসলে কিন্তু মাথা ঠিক রাখা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়। তা আমরা যত হিসেবেই হই না কেন, আমি কিন্তু প্রচুর হিসেবে মানুষ, আপনারা তো জানেন। কিন্তু তারপরও এই ধরনের দোকানে আসলে মনে হয় সব জমানো টাকা দিয়ে আসলে সব কিছু কিনে নেই। এত কিউট কিউট প্রত্যেকটা জিনিস, মনে হয় যে প্রতিটা জিনিসই যদি নিতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। আর আজকে আসলে যেহেতু আমি আপুর বাসায় বসে ভয়েসটা দিচ্ছি, মানে আমার বড় দিদির বাসায়, তো এখানে কিন্তু আমার বাচ্চা দুটো প্রচুর চিল্লাচিল্লি করছে, দিনের বেলা ভয়েস দিচ্ছি। তো আশা করছি আশপাশ থেকে নয়েজ আসলে বিষয়টা আপনারা ইগনোর করবেন। তো এই যে এখানে কিন্তু এই ট্রেগুলো, এগুলো 100 টাকা, এত বড় বড় পিস আর এত সুন্দর শেপের যে এই ট্রেগুলো 100 টাকা, মানে আমি মাথা ঠিক রাখতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো তারপর অনেক হিসাব টিসাব করে এই কয়েকটা জিনিস নিলাম, কয়েকটা আইটেম, তাও মনে হয় এখান থেকে 6-7টা আইটেম নিয়েছি। তো আমি মূলত এসেছিলাম সিরামিক প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু তাও এই দোকানে ঢুকে কিন্তু মাথা ঠিক রাখতে পারছিলাম না। আর যেহেতু নিউ মার্কেট অনেক বড় একটা আসলে শপিং এরিয়া, তো এখানে কিন্তু আসলে যেহেতু আমরা মাঝে মাঝে আসি, খুব কম, হয়তো বা 2-3 বার আসছি, তো এখানে আসলে আমরা কিন্তু অত ভালো করে চিনিও না, যার জন্য এই দোকানগুলো সামনে পড়াতে এই দোকানগুলোয় ঢুকে পড়েছি। আর তাও দেখলাম যে একদম মাথা খারাপ অবস্থা, প্রতিটা জিনিস এত সুন্দর সুন্দর জিনিস মাত্র 100 টাকা করে। তো এগুলো দেখলে তো আসলে সহ্য করার মতো না। তো এখান থেকে এই ধরনের মিল্ক প্যান কিন্তু আমার বাসায় কয়েকটা আছে, তারপরও কিন্তু এই ধরনের মিল্ক প্যান মাত্র 100 টাকায় দেখে মানে কিনেই নিলাম, মানে নিতে এক ধরনের মানে একরকম বাধ্য হলাম। কারণ এই ধরনের মিল্ক প্যান আমাদের বরিশালে 200-300 টাকার, এর থেকে ছোট মিল্ক প্যান আমি কিনেছি 200 টাকা একটা, আর একটা একটু ভারী টাইপের মিল্ক প্যান এর থেকেও ছোট, তা কিন্তু আমি 500 টাকা দিয়ে কিনেছি। আর সেখানে এখানে যদি 100 টাকা এই ধরনের মিল্ক প্যান পাই তখন তো আসলে মাথা ঠিক রাখা একদম দায় হয়ে যায়। তো একটু ঘুরতে ঘুরতে আপনাদের ভাইয়ার ক্ষুধা লেগে গিয়েছিল, তো এর জন্য সে এইখানে একটা মানে রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। আর এখানে ঢুকলে মানে এই নিউ মার্কেটের এই এরিয়াটায় আসলে মানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট একসাথে, সবাই এত ডাকতে থাকে আর চারদিকে খাবারের এত গন্ধ যে মাথা ঠিক রাখতে পারে না যারা একটু ফুডি টাইপের। তো এর জন্য আপনাদের ভাইয়া কিন্তু ঢুকে পড়েছে, আর আমরা কিন্তু তারপর একটা বার্গার আর দুটো ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু খুঁজতে খুঁজতে এখানে এই যে সিরামিকের দোকানটা, মানে একদম যেটাকে বলে 2-3 দিন ঘুম হারাম করা যে জিনিসগুলো কেনার জন্য মানে আমার ঘুম নষ্ট হয়ে গিয়েছিল, ওই জিনিসগুলো শপিংয়ে চলে এসেছি, মানে ওই জিনিসগুলোর দোকান তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছি। আর এখানে এই দেখেন এত সুন্দর সুন্দর জিনিস, প্রত্যেকটা আইটেম এত সুন্দর, অথচ এগুলো মাত্র 100 টাকা করে। তো এইগুলো কিন্তু দারাজ শপিং বলেন বা আপনি যে কোনো পেজ মানে ফেসবুকের সব পেজে কিন্তু এত সস্তায় কোথাওই পাবেন না। অন্তত এক একটা পিস 150 থেকে 200 টাকা, কোনোটা 200 টাকা, কোনোটা 150 টাকা, কিন্তু এখানে সব কিছু মাত্র 100 টাকায়। তো আমার ইচ্ছে ছিল আরও অনেক কিছু নেয়ার, কিন্তু আসলে ব্যাগ এত ভারী হয়ে যাবে যে ওটাকে টেনে তো আসলে বরিশাল অবধি নেওয়া
অসম্ভব হয়ে যাবে। এর জন্য আপনাদের ভাইয়া আমাকে আসলে কিনতে দেয়নি। তারপর আমি যতটা পেরেছি কিনেছি এবং কি কিনেছি সেগুলো বাসায় গিয়ে একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আগে আপনাদের জিনিসগুলো দেখাচ্ছিলাম। তো আমার মনে হয় এই ধরনের আইটেম দেখলে আমার মতো প্রত্যেকটি গৃহিণী আপুরই মানে একদম পাগল করার মতো অবস্থা, এবং মানে দেখলেন যে নেবে না বা নেওয়ার ইচ্ছে নেই সেও দেখা যাবে 2-1000 টাকার জিনিস অনায়াসেই কিনে নিয়ে চলে যাবে। তো এই যে এই ধরনের কাপগুলো, এগুলো কিন্তু অন্যান্য দোকানে 200-250 টাকা, কিন্তু এখানে মাত্র 100 টাকা। তো আমার হাজব্যান্ড আবার সে কাপ বা মগ এগুলো খুব পছন্দ করে। তো সে আসলে এই কাপগুলো দেখে মানে একদম পাগল হয়ে যাচ্ছিল এবং বলছিল এইটা নেই ওইটা নেই। তো এরকম করতে করতে সেও 2-3 পিস কাপ নিয়ে নিয়েছে। তো তারপর কিন্তু এখানে এই যে আরও একটা দোকান, এই পেশের দোকানটা একটু দাম বেশি, আর এগুলো কিন্তু একটু মানে কোয়ালিটি ফুল, তারপর একটু বড় সাইজের, এর জন্য কিন্তু এগুলো একটা 150 টাকা, 250 টাকা, 200 টাকা, এগুলো কিন্তু 100 টাকা না। ওই পাশের অপোজিটে যেগুলো মানে একই দোকান, এই পাশেরগুলো একটু দাম বেশি, ওই পাশেরগুলো সব 100 টাকা। তো 100 টাকার প্রোডাক্টগুলো আলাদা করা, আর এই পাশে 200-250 বিভিন্ন রেঞ্জের আর কি। তো আমি কিন্তু এগুলো বিভিন্ন ইউটিউবের মানে ভিডিওগুলো যখন দেখতাম তখন কিন্তু আসলে মানে ঘুম হারাম হয়ে গিয়েছিল যে কিভাবে কখন কবে ঢাকা যাব আর এগুলো কিনে নিয়ে আসব। কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভাই আমাকে বারবার বলছিল এগুলো নিলে ব্যাগ ছিঁড়ে পড়বে, বা ব্যাগ এগুলো নিয়ে কিভাবে বরিশাল যাবা, তো দেখা যাবে যে এগুলো ভেঙে চুরে যাবে। তো তারপর আমি বললাম যে আসলে যেভাবেই হোক নিয়ে যেতেই হবে এবং কিছু প্রোডাক্ট তো কিনতেই হবে। তো একদম খুব কম পরিমাণ কিনবো করেও কিন্তু আমি দেখা গেছে এই কাপড় চোপড় সহ প্রায় 7-8 হাজার টাকা শপিং করে ফেলেছি। তো যাই হোক, তারপরেও কিন্তু আমার মনের আশটা আসলে সম্পূর্ণ মেটেনি, কি আর করার। আসলে আমরা মহিলারা এমনই, যতই আসলে টাকা জমিয়ে রাখি মনে হচ্ছিল যে সব জমানো টাকা খরচ করে এই সব কিছু যদি কিনতে পারতাম তাহলে মনে হয় মনের আশটা একটু মিটতো। তো যাই হোক, আমি আসলে এগুলো দেখছিলাম আর এই ভিডিওগুলো এখন দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আপুরা আসলে ঢাকা শহরে থাকে, তারা আসলে কি করে, কিভাবে নিজেদেরকে আসলে আটকে রাখে আমি জানি না। তো আমার তো মনে হয় আসলে আমার সব জমানো টাকাই আমি এগুলোর পিছনে ব্যয় করে ফেলতাম যদি আমি ঢাকা শহরে থাকতাম। প্রতি মাসে যতটা টাকা সঞ্চয় করতাম সব টাকাই মনে হয় এখানে এসে ব্যয় করে ফেলতাম, এমন একটা অবস্থা মনে হচ্ছে। তো যাই হোক, ঢাকা আসলে টাকার শহর। ঢাকাতে আসলে টাকা উড়াতে আপনার মনে হয় ঘন্টাখানিক সময়ও লাগে না। আমি প্রায় 10,000 টাকা নিয়ে এসেছিলাম এবং আমার আর আপনার ভাইয়ার মিলে প্রায় 7-8 হাজার টাকা শপিং করা হয়েছে। আর দেখুন এখানে খুব কম পরিমাণ কিনবো করেও কতগুলা মানে কিনে ফেলেছি। আর পুরো এই যে বাসায় চলে এসেছি, বাসায় বড়পুর যে পুরো বেড জুড়ে একদম শপিংগুলো ছড়িয়ে ছিটিয়ে পুরো মানে খাট ভর্তি শপিং ছিল। তো যাই হোক, এখানে কিন্তু এই যে ক্রোকারিজ আইটেম বা এই সিরামিক্স আইটেমগুলো কিনেছি ওগুলোই দেখাচ্ছিলাম আপনাদের। আর এগুলো কেনার পর তারপর দেখলাম যে পলিগুলো ছিঁড়ে যাচ্ছিল, আর পলিগুলো এতগুলো হয়ে যাচ্ছিল যে কোনটা হাত থেকে পড়ে যাবে টেরই পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। এর জন্য আমরা একটা বড় ব্যাগও কিনে নিয়েছিলাম। দেখলাম যে 100 টাকায় খুব বড় বড় সুন্দর ব্যাগ। তো ওই ব্যাগগুলো বাসায় কিন্তু ছিল, তারপর আমরা কিন্তু এত সস্তায় 100 টাকায় এই ব্যাগ পাইনি, এর জন্য 100 টাকাও একটা ব্যাগ নিয়ে আসলাম আর সব ব্যাগের মধ্যে আর কি নিয়ে আসছিলাম। যাই হোক, এগুলো যে এখন কিভাবে প্যাকিং করে বরিশাল অবধি নেব সেটাই এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। সেই সাথে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, আর এই ধরনের ব্লগ ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর ওই যে আপনাদের কিন্তু ব্যাগটাও দেখাচ্ছিলাম, ওই ব্যাগটা মাত্র 100 টাকায় কিনেছিলাম। আর এখানে বাচ্চাদের জন্য আসলে শীতকালে বাসায় পরার জন্য কিছু ড্রেসও নিয়েছিলাম। আর সেই সাথে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।